নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি অযোধ্যা রেঞ্জের একটি অন্যতম টপ পয়েন্ট, যেখানে আমরা ট্রেকিং করে উপরে উঠবো। আপনারা দেখছেন আমার এই পাশে, দেখুন হাতে দেখানোর চেষ্টা করছি। ওই যে উঁচু পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ে কিন্তু আমরা ট্রেকিং করে উপরে উঠে যাব। আমরা সিরকাবাদ পেরোনোর পর কিন্তু এই পাহাড়ের নিচে এসে হাজির হয়েছি। এখানে দেখুন আমাদের গাড়ি কিন্তু রেখে দেওয়া হয়েছে, আর অনেক দিন পর আবার আমরা ট্রেকিংয়ের জন্য রেডি হয়ে গেছি। ইয়ার আগের ট্রেকিংটা কোথায় করেছিলি আমরা? মাঠাবুরু, ওটা তো মাঠাবুরুতে। যাই হোক, আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আমরা কিন্তু আমাদের ট্রেকিং শুরু করে দিয়েছি। আর হয়তো কিছুদিন পর এই ট্রেকিং করা সম্ভব হবে না, কারণ আমাদের পুরুলিয়াতে তাপমাত্রা এমনিতে অনেক বেশি থাকে। আর এখন যেহেতু ফেব্রুয়ারি মাস, তাই কিন্তু এখন অনেকটাই ঠান্ডা রয়েছে, তাই কিন্তু হেঁটে হেঁটে পাহাড়ের উপরে ওঠা আমাদের ক্ষেত্রে একটু সুবিধাজনক হবে। যাই হোক, এই রাস্তা ধরে আমরা উপরে উঠে যাব। আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে। যাই হোক, এক কাকার সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে, তো এই রাস্তা ধরেই তো আমরা যাবো, ওটা তো। আর তুমি জিজ্ঞাসা করবে না যে আমরা কোন জায়গা থেকে এসেছি? কোন জায়গা থেকে এসেছো? আমরা মানবাজার নাম শুনিস তো? হ্যাঁ, শুনেছি। মানবাজার জিতুজুড়ি, ওই জিতুজুড়ির কাছাকাছি আমাদের ঘর বটে। ওইখান থেকে আমরা আজ ঘোরার জন্য এসেছি। অযোধ্যা পাহাড় অনেকবারই আসিছি, ঠিক আছে, কিন্তু এবার প্রথমবারের জন্য এই বড় পাহাড়ে আমরা হাঁটে হাঁটে উঠবো। যাই হোক, ইনি কিন্তু আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, কারণ আমরা যেহেতু প্রথমবারের জন্য এখানে এলাম, এই রাস্তা খুঁজে পাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। ইনি বলে দিয়েছেন, এর জন্য কিন্তু ইনাকে অনেক অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা সামনে এগিয়ে যাব। এই হচ্ছে আমাদের রাস্তা। আমরা কিন্তু বরাবরই চেষ্টা করি যে আমাদের পুরুলিয়া জেলার এই সমস্ত জায়গাগুলো আপনাদের সকলের মাঝে তুলে ধরার, আর এটাও তুলে ধরার চেষ্টা করি যে আমাদের পুরুলিয়া জেলার যে রিমোট ভিলেজগুলো রয়েছে, সেখানে জীবনযাত্রা কীরকম। তো যাই হোক, আজের এই যে ভ্রমণ, তা কিন্তু আমরা প্রথম থেকে দারুণভাবে উপভোগ করে যাচ্ছি। তো শুভজিৎ ভাই, কীরকম লাগছে? কীরকম? দারুণ দারুণ। ভিডিওটা যেমন দেখে শেয়ার করে। আগবাড়ি থেকে শুরু করে আমরা পাহাড় পর্যন্ত চলে এসেছি। আগবাড়ি থেকে শুরু করেছি আমরা, আপনারা শুনছেন শুভজিৎ ভাই বলছে যে আমরা আগবাড়ি থেকে আমাদের ভ্রমণটা শুরু করেছি, আর এখন এসে দাঁড়িয়ে পড়েছি বড় পাহাড়ের একদম নিচেই। আর দেখুন, এই সমস্ত জায়গাগুলো কিন্তু পিকনিকের জন্য অনেকে ব্যবহার করেন, কারণ এখানে উনুন করা রয়েছে। আজ কিন্তু আমি ভাবিনি যে এভাবে ট্রেকিং করব, কিন্তু যাই হোক, কাকার সঙ্গে গল্প করে অনেক কিছুই আমরা তথ্য পেয়েছি, এই কারণে কিন্তু ট্রেকিং শুরু করে দিলাম। কাকা কিন্তু আমাদেরকে বলে দিলেন যে পাহাড়ে ওঠার রাস্তা রয়েছে। আর এই দেখুন শুভজিৎ ভাই কেমন, আর থকে যাচ্ছি, ওটা থকে গেলেও কিন্তু মজা আছে। বাস, এবার উঁচু রাস্তা শুরু হয়ে গেছে। এই অ্যাডভেঞ্চারগুলোর জন্যই কিন্তু আমরা সপ্তাহের বিভিন্ন দিন ঘর থেকে বাইরে চলে আসি। বন জঙ্গল এক করে দিয়ে আমরা যে ভ্রমণের যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে পূরণ করে ফেলি। আর ভালো লাগে বন্ধুরা এরকম ট্রেকিং করতে। আমরা পাহাড়ের অনেকটাই উপরে উঠে গেছি, আর আরও কিন্তু আমরা ওপরে যাব, বড় পাহাড়ের একদম টপ পয়েন্টে যাব। আর শুভজিৎ ভাই, ভিউটা কেমন লাগছে, কেমন বল? দারুণ ভিউ, দারুণ, দেখার মতো। কোনটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, না না, হ্যাঁ 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 হ্যাঁ, জিতুজুড়ি, মানবাজার। এখানকার মানুষজন কিন্তু অনেক ভালো, আমাদেরকে অনেকে কিন্তু রাস্তা বলে দিচ্ছেন, ইনিও কিন্তু আমাদেরকে রাস্তা বলে দিয়েছেন। যাই হোক, ফেরার পথে এনাদের সকলের সঙ্গে কিন্তু আমরা দেখা করব অবশ্যই, কারণ এনারা অনেক সহযোগিতা করেছেন আমাদেরকে। তো তোমরা কি এখনই ঘর চলে যাবে? হ্যাঁ, আমাদের গাড়িটা ওইখানে আছে, যদি যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হয় গল্প করবো আরো। হ্যাঁ 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 হ্যাঁ,
দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা। আপনারা আমাদের পুরুলিয়া জেলা যদি ঘুরতে আসেন অবশ্যই কিন্তু এই জায়গাগুলোকেও আপনারা ঘুরে দেখবেন। আর কিছুক্ষণ আগে আপনাদেরকে যে আঁকের বাড়ির ভিডিও দেখাচ্ছিলাম, সেই আঁকের বাড়ি কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, আর সিরকাবাদও পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা নিচে দেখুন, নিচে যে কাঁচা রাস্তা দেখা যাচ্ছে, পায়ে হাঁটা রাস্তা, ওই রাস্তা দিয়ে এলাম। আর নিচে একটি ছোট্ট ডোবার মতো রয়েছে, ডোবার পাশে কিন্তু আমাদের বাইক রাখা রয়েছে। আবারও আমরা একটি দারুণ সুন্দর ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি। আমরা অনেকটাই উপরে চলে এসেছি, আর আমাদেরকে ওই কিছু ঠাকুমা পেয়েছিলাম, দাদু পেয়েছিলাম, ওনারা কিন্তু এখান থেকে রাস্তা ভাগবার জন্য বলেছেন। এখান থেকে আমরা এই পাশের রাস্তা দিয়ে উপরের দিকে চলে যাব। তো আপনারাও চলুন আমাদের সঙ্গে। আর শুভজিৎ ভাইকে দেখুন, শুভজিৎ ভাই কিন্তু লাইভ করতে ব্যস্ত। আমরা কত দূর পৌঁছেছি? অনেক দূর, অনেক দূর, ওটা প্রায় শেষের মুখে। আর এই দেখুন আবারও উঠে যাচ্ছি। রাস্তার অবস্থা দারুণ আছে, অনেক ভালো। মানে আমরা এর আগে অনেক জায়গাতে ট্রেকিং করেছি, কিন্তু এরকম সুন্দর রাস্তা কিন্তু এই প্রথমবারের জন্য আমরা পেলাম। আপনারা দেখুন, আমরা কিছু বলছি না। আমরা দুইজনে ট্রেকিং করে করে অযোধ্যা পাহাড়ের যে বড় পাহাড়ের মোটামুটি শেষ পর্যন্ত এসে পৌঁছেছি। আর এই পাশের ভিউটি দেখুন, কেমন লাগছে এখান থেকে ভিউটা? দারুণ ভিউ, দারুণ ভিউ, ওটা তো আরেকটু ইয়াতে আসছি না আমরা, কষ্টই পাবি, একদম কষ্ট পাবো না। ভিউ দেখ, বাপরে বাপ, জঙ্গলের ভিতর চলে যাবি। দারুণ ভিউ বন্ধুরা, দারুণ। এর আগে হয়তো এভাবে আপনাদেরকে অযোধ্যা পাহাড় আশা করি কেউ ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে দেখায়নি, হয়তো আমরা প্রথম। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যান্য মানুষজনকে ভিডিওটি দেখার জন্য সহযোগিতা করবেন। আপনারা না শেয়ার করলে অন্যান্য মানুষজন কিভাবে দেখবেন? তো যাই হোক, অনেক ওপরে চলে এসেছি, আপনারা দেখছেন ভিউ কিন্তু সম্পূর্ণ বদলে গেছে। দারুণ ভিউ, দারুণ। এগুলো দেখছি গরু তরু উঠিয়েছে, দেখ গরুর পাঁচ। আর দূরে ওই পাশে দেখুন ঢোলপুরু, এখান থেকে দেখা যাচ্ছে। দারুণ দেখাচ্ছে এখান থেকে। একটুটুকু দেখাচ্ছে, ওটা তো ঠিক আওয়াজ। তাহলে উপর দিকে উঠা যাক, আর একটু আছে টপ পয়েন্ট। ওই দিক থেকে ভিউটা কিন্তু দুর্দান্ত।
ওই দেখ ওখানে মাঠটা দেখাচ্ছে। হুম। হ্যাঁ হুম। তো আমরা তো একদম উপর চলে এসেছি বটে তো। একদম। আর কি দূরে ওগুলো কি আখের ক্ষেত বটে তো। হ্যাঁ, এখানে দেখুন এই পাশে কিন্তু আখের ক্ষেতগুলো দেখা যাচ্ছে। আর এই দেখুন উপরে কিন্তু পতাকা। চারিপাশের ভিউটি দেখুন কত, খুব একটা সময় লাগে না বটে তো। না, 40 মিনিট আর 1 ঘন্টা প্রায়। এখানে ওঠার পর কিন্তু আমরা একটি শীতল বাতাস পাচ্ছি, খুবই সুন্দর লাগছে। আর এবার কিন্তু আপনারা দেখতে পাবেন অযোধ্যা পাহাড়ের অন্যতম একটি ভিউ, অন্য ভিউ। এই ভিউটি আপনারা আশা করি কেউই দেখেননি এর আগে। দেখুন আপনারা। আর শুভজিৎ ভাই দেখ সেই বাঁকটা অযোধ্যা পাহাড়ের, হ্যাঁ হ্যাঁ বাঁকটা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখান থেকে লোক ছবি টবি তুলে এই হ্যাঁ, পাহাড়টা। আর ওখান থেকে সে এই রেঞ্জটা দেখা। হ্যাঁ, আমরা একদম বড় পাহাড়ের উপরে চলে এসেছি। আর এই সমস্ত জিনিসগুলো দেখলে আপনারা বুঝতেই পারবেন যে এগুলোতে কিন্তু গরু বাছুর সব কিন্তু চড়ে বেড়ায়। ভিডিওটা যেমন ভাইরাল হয়। টপ পয়েন্ট, শুটিং করা উপযুক্ত প্লেস। উপযুক্ত। একদম সমতল জায়গা উপরে। ও মাথাটা যেমন চক্কর চলে আসছে ওটা তো। হ্যাঁ। আর নিচে ওই যে ইটের ভাটা। ও ও হরে খেলা এবার হালকা হালকা ঘুরছে। হুম। আর দেখ নিচ দিকটাতে তাকাইলে কি মনে হয়েছে যেমন মাথাটা ঘুরিয়ে যাচ্ছে ওটাতে। ঘুরছে আমরা যখন এই টপ পয়েন্টের ওপর থেকে যখন নিচের দিকে তাকাচ্ছি তখন মনে হচ্ছে যে মাথা ঘুরে যাচ্ছে। সত্যি অনেক টপে রয়েছি আমরা। এইখান থেকে রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামগঞ্জ সব একদম ছোট্ট ছোট্ট দেখাচ্ছে। এই শুভ তোমার সামনে যাস না। এগুলাতে গরু বাছুর প্রচুর চড়ে বেড়ায়। কেমন সেই পাগুলো কেমন মনে হয়েছে অন্য, বেশি কাছে যাস না। হ্যাঁ, মেন রোড থেকে যত যে গ্রামগুলা ভাগ আছে সব দেখাচ্ছে রাস্তাগুলা। এদিকে ভাগ আছে, ওদিকে ভাগ আছে, ওদিকে ভাগ আছে। এখান থেকে দেখুন গোজাপুরু পিক দেখা যাচ্ছে। আর এই পাশেও একটি গোজাপুরু পিক দেখা যাচ্ছে। আর পুরো অযোধ্যা রেঞ্জ এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি। হালকা ধোঁয়া ধোঁয়া লাগছে। কুয়াশাচ্ছন্ন পরিবেশ। এবার আমার চশমা লাগানোর পালা। অনেক কষ্ট করে উপরে এলাম, এবার কিছু ফটোগ্রাফি অবশ্যই এখানে করব। আর আপনাদেরকে এখান থেকে আরও কিছু জিনিস দেখানোর আমি চেষ্টা করছি। দূরে দেখুন রাস্তা দেখা যাচ্ছে, আর দূরে আখের ক্ষেত, আর ওই দূরে সিরকাবাদ যে গ্রাম দিয়ে আমরা এলাম। নিচেই একটি ফুটবলের মাঠ রয়েছে, মাঠের পাশেই আমবাগান, ওই আমবাগান দিয়ে এখানে এলাম।
লে শুভজিৎ ভাই দু এক কথা বল, মানে একদম দারুণ দারুণ জায়গা। হাওয়া দিচ্ছে প্রচুর, ওটা তো অনেকেই আসে অযোধ্যা পাহাড়, কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা, মানে আমরা যে জায়গাগুলো আপনাদের কাছে তুলে ধরছি এই জায়গাগুলো কিন্তু অন্য কারো ভিডিওতে আপনারা আশা করি পাবেন না। কি শুভজিৎ ভাই কথাটা ঠিক তো? একদম একদম ঠিক। কারণ যতদূর টপ পয়েন্ট থাকে আমরা ততদূরেই উঠি। তত দূরেই উঠি, ওটা তো তাতে যতই পরিশ্রম হোক। বাস। রোদ ঝড় বৃষ্টি সব সময় আমরা টপ পয়েন্ট উঠি। শুভজিৎ ভাই কিন্তু একদম ফুল জোশে রয়েছে। যাই হোক, এরকমই জোশ থাকার দরকার। আর আমরা ওইখানে ওই যে দেখাচ্ছে গেট, ওইখানে আমরা ওই আখের রসখালি না, টপ পয়েন্ট একটা আছে, কিন্তু এতটা এখানে নাই। এটা অনেক উঁচু জায়গা। পাগুলো যেন কাঁপিয়ে উঠছে, ওটাতে গাড়ি ওই দূরে রাখা, ওইখানে জলাশয়টা দেখা যাচ্ছে। ওই কাকাটা কি বলছে, একটা চাপা কোনো রকমে পড়ে গেছে, ওটাতে পাথরেরই বটে গোটাটা। গোটাটাই পাথরের। শুভজিৎ ভাইকে দেখুন, এই ধারে যাস না ভাই, ধারে যাস না, সব করবি। ভাবিতে অবাক লাগছে ওটাতে। আমরা কিন্তু অনেক উঁচুতে আছি, পাগুলো শুদ্ধ কাঁপিয়ে যাচ্ছে নিচে, নিচ থেকে তাকাইলে। এখানে দাঁড়ানোর পর মানে ভয় তো প্রচুর লাগছে, আবার একটুকুও অনুভব হচ্ছে যে যারা প্যারাগ্লাইডিং কিংবা যে প্যারাশুট দিয়ে যারা হেলিকপ্টার থেকে কিংবা বিমান থেকে লাফ দেন, তাদের বুকের পাটা কত শক্ত, সেইগুলো কিন্তু চিন্তা করে অবাক লাগছে সত্যি। আমরা মোটামুটি 450-500 মিটার উপর থেকে যখন নিচের দিকে তাকাচ্ছি, তখন অদ্ভুত রকমের একটি ফিলিং হচ্ছে। আর আপনারা চিন্তা করুন যে সমুদ্র সমতল থেকে মোটামুটি 8000-10,000 ফিট উপর থেকে কীরকম অনুভব হবে সেটুকু আপনারা চিন্তা করুন। আমাদের পাহাড় থেকে নিচে নামা শুরু হয়ে গেছে। অনেকটাই সময় এখানে কাটালাম। মৃত সঞ্জীবনী গাছ প্রচুর আছে এখানে। ওইটা দিয়ে নামবো।
একদম ভালো। রাস্তা ভালো আছে একদম। তবে এই পাহাড়টাতে অনেকেই উঠে, উঠে উঠে অনেকেই উঠে, মানে রাস্তাঘাট দেখি যেরকম যাওয়া যায়। মনে হচ্ছে। এটা এলে হজমের জন্য ইহা হয়ে যেত, হুম। জোরটা এটা হয়ে যেত। কোনটা রাস্তাটা ছিল আমাদের? এই পাশে। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে আপনাদের কাছে তুলে ধরছিলাম অযোধ্যা পাহাড়ের যে বড় পাহাড় রয়েছে, সেই বড় পাহাড়ের ট্রেকিংয়ের ভিডিও। আমরা এখন পাহাড়ের একদম নিচে চলে এসেছি, আর এখন সময় হয়েছে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নেওয়ার। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে, বলে তো আমরা প্রতি মুহূর্তে নতুন নতুন জায়গা আপনাদেরকে নিয়ে যাব, যে জায়গাগুলো সাধারণত মানুষজন যায় না, বলে তো। মানে ভিডিওতে আপনারা এর আগে হয়তো এই জায়গাটিকে কেউই দেখেননি। আজ প্রথমবারের জন্য আমি এবং শুভজিৎ ভাই কষ্ট করে এসেছিলাম এবং ট্রেকিং করে এই ভিডিও আপনাদের সামনে উপহার স্বরূপ দিলাম। তো যাই হোক, সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। বন্দে মাতরম।